আসসালামু আলাইকুম। জীবন থেকে নেওয়া একটি গল্প যা আপনার মানসিক শক্তির উৎস হতে পারে, তাই ভিডিওটি স্কিপ করবেন না। সুইসাইড করতে গিয়েও একদম শেষ মুহূর্তে ফিরে এসেছে এমন একজনের সাথে আমার কথা হয়েছিল। আমি মেয়েটাকে জিজ্ঞেস করেছিলাম, কার জন্যে সুইসাইড করতে গিয়েছিলেন? মেয়েটা নির্লিপ্তভাবে উত্তর দিয়েছিল, একটা ছেলের জন্যে। তারপর জিজ্ঞেস করলাম, তাহলে সুইসাইড করার শেষ মুহূর্ত থেকে ফিরে আসলেন কিভাবে? মেয়েটা বলল, আমি ফ্যানের সাথে ঝুলে ফাঁস দিতে গিয়েছিলাম। ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায়ও লাগিয়ে ফেলেছিলাম। নিচের চেয়ারটা পা দিয়ে ফেলে দিলেই হয়তো আমার জীবনের ইতি ঘটে যেতে পারত। বাসায়ও তখন এমন কেউ ছিল না যে আমাকে বাঁচাবে। কি মনে করে যেন চেয়ার না ফেলেই গলার ওড়না পেঁচিয়ে অনেকক্ষণ যাবৎ স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। কেমন যেন পাথরের মতো লাগছিল নিজেকে। আমি জিজ্ঞেস করলাম, তারপর কি এমন হলো যে বেঁচে ফিরলেন? মেয়েটা বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথায় অনেকগুলো ভাবনা আসছিল তখন। যৌক্তিক কোনো ভাবনা না, এলোমেলো সব চিন্তা ভাবনা। আমি জিজ্ঞেস করলাম, কি সেই ভাবনা? মেয়েটা জবাব দিল, দেখুন, যে ছেলেটার জন্যে আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম, আমার মৃত্যুতে তার কোনো ক্ষতিই হবে না, কোনো অনুশোচনাও হবে না। সে বরং আমাকে বাদ দিয়ে যাকে বিয়ে করেছে সে মেয়েকে নিয়েই সুখে শান্তিতে দিন কাটাবে, দিব্যি হেসে খেলে দিন পার করবে। মাঝখানে থেকে যা ক্ষতি হবার সব আমারই হবে। আমি ভেবেছিলাম আমার আত্মহত্যার মাধ্যমে ওকে বুঝাবো আমি ওকে কতটা ভালোবাসি। কিন্তু সবশেষে মনে হলো আমার মৃত্যুটা ওর কাছে খুব বেশি হলে অপমৃত্যু মনে হবে, এর চাইতে বেশি কিছু না। আমি জিজ্ঞেস করলাম, এগুলো মনে হবার পরই ফাঁস খুলে নেমে পড়েছিলেন? মেয়েটা উত্তর দিল, না, তখন আমার পুরনো অনেক স্মৃতি মনে পড়েছিল। আমি জিজ্ঞেস করলাম, কি স্মৃতি? মেয়েটা বলল, বিয়ের অনেকদিন পর্যন্ত আম্মুর বাচ্চা হচ্ছিল না। এটা নিয়ে দাদু বাড়ির সংসারে সবসময় নানান অশান্তি হতো। তারপর দীর্ঘ 6 বছর পর আমি জন্মাই। আম্মু বলেছিল আমি নাকি অনেক ছোট্ট অবস্থায় জন্মেছিলাম। আমার ওজন ছিল মাত্র 1300 গ্রাম। বাঁচব কিনা সেটা নিয়ে ডাক্তাররা আশঙ্কায় ছিলেন। আব্বুও অনেক ভেঙে পড়েছিলেন। আব্বু কখনো ওঝা, কবিরাজ এসবে বিশ্বাস করতেন না। শুধুমাত্র আমার কথা চিন্তা করে প্রায় 7 কিলোমিটার দূরের এক কবিরাজের কাছেও তো কবিরাজ নাকি বাবাকে অনেকগুলো কঠিন শর্ত দিয়েছিল। 3 দিন আব্বুকে শুধু পানি আর চিরা খেয়ে কাটাতে হবে। আরও কি কি যেন শর্ত দিয়েছিল। আব্বু সবকিছু করেছিলেন শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্যে। অনেক কষ্ট করে আব্বু আম্মু মিলে আমাকে একটু একটু করে বড় করেছেন। সেই আমি কিনা একটা ছেলের জন্যে নিজেকে শেষ করে ফেলব। নিজের প্রতি ঘৃণা হচ্ছিল তখন। অনেকক্ষণ ওভাবেই গলায় ওড়না পেঁচিয়ে চেয়ারটাতে দাঁড়িয়েছিলাম। এলোমেলোভাবে তখন এসব ভাবনা বারবার আসছিল মাথায়। তারপর ওভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটা সময় পর নেমে আসি, ফাঁস খুলে ফেলি। তারপর চুপচাপ টেবিলে বসে অনেকক্ষণ যাবৎ বাইরের দিকে তাকিয়েছিলাম। ভাবছিলাম, গাছের পাতা আগের মতোই দুলবে, পাখিরা আকাশে উড়বে, সন্ধ্যা নামবে, ভোর হবে। আমি মারা গেলে কারো কিচ্ছুই হবে না। যা হবার সব আমার আর বাবা মায়েরই হবে। এগুলো আগে কখনো নোটিশ করা হয়নি, ওই দিন বসে বসে করেছিলাম। তারপর সুইসাইড নোটটাও ছিঁড়ে ফেলেছিলাম। এতক্ষণ যাবৎ মেয়েটার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম আমি। মেয়েটা আবারও বলতে শুরু করল, অনেকক্ষণ বসে থাকার পর কি করব ভেবে না পেয়ে একটু চা বানাতে গেলাম। অনেক সময় নিয়ে যত্ন করে বানালাম। খেয়ে দেখলাম অসম্ভব সুন্দর হয়েছে। আমি তেমন একটা চা বানাই না, বানাতে পারিও না। আম্মুই সবসময় বানায়। ভাবলাম আজকে আম্মু আব্বুকেও চা বানিয়ে খাওয়াই। উনাদের অফিস থেকে আসার সময়ও হয়ে গিয়েছিল তখন। তারপর যত্ন করে 2 কাপ চা বানালাম। আসার পর আব্বু আম্মুকে চা দিলাম। ভেবেছিলাম ভালো হবে না, কি না কি আবার বলে। এটা ভেবে আমি আমার রুমে চুপচাপ বসেছিলাম। একটু পর আব্বু আমার রুমে এসে একটা হাসি দিয়ে বলেছিলেন, মা, চা নাকি তুমি বানিয়েছ? অনেক ভালো হয়েছে তো। এখন থেকে প্রতিদিন তুমি চা বানিয়ে খাওয়াবা কিন্তু। জানেন, ওই মুহূর্তে না আমার নিজেকে সবচেয়ে সুখী মানুষটা মনে হচ্ছিল। মনে হচ্ছিল আমার আরও অনেক দিন বাঁচা দরকার, আব্বু আম্মুর জন্যে কিংবা নিজের জন্যে হলেও। আসলে ভালোবাসা সবসময় যে মানুষটির কাছে আমরা চাই তার কাছ থেকেই আসে না। অনেক সময় তা নীরবে অপেক্ষা করে থাকে বাবা মায়ের চোখে, একটি ঘরের ভেতর, একটি আন্তরিক প্রশংসায়, অথবা এমন একটি সম্পর্কে যার মূল্য আমরা বুঝি তখনই যখন হারিয়ে ফেলতে বসি। জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তেও
তাই একটি কথা মনে রাখা প্রয়োজন, আজ যে কষ্ট অসহ্য মনে হচ্ছে, কাল তা হয়তো স্মৃতি হয়ে যাবে। কিন্তু একটি ভুল সিদ্ধান্ত এমন অনেক মানুষকে আজীবনের শোক দিয়ে যেতে পারে, যারা আপনাকে নিঃশর্ত ভালোবেসেছিল। তাই যদি কখনো মনে হয় আর কোনো পথ নেই, তাহলে সিদ্ধান্ত নেওয়ার আগে একবার অন্তত সেই সব মানুষগুলোর কথা ভাবুন, যাদের পৃথিবী আপনার অস্তিত্ব দিয়েই পূর্ণ। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।